আজকের এই ভিডিওতে আমি একটা কাহিনীর উপরে বেস করে কিছু কথা তুলে ধরবো এবং এই কাহিনীটি কিন্তু বাস্তব একটা কাহিনী, একজনের জীবনের ঘটনা। তার সঙ্গে আমার কথা হয় প্রতিনিয়ত এবং সে এই ভুলগুলি কিন্তু প্রায় করে চলে, আর তার সম্পর্কটা কিন্তু অনেকটাই খারাপের দিকে এগিয়ে যাচ্ছে, সেটা আমি বুঝতে পারছি। আর এটাও আমি জানি তোমাদের মধ্যে বহু মানুষ রয়েছে যারা কিন্তু এই ভুলগুলি প্রায় করে থাকে এবং অনেকের সম্পর্ক নষ্ট হয়ে যায় এই ভুলের কারণে। কি বলতো, কিছু ভুল থাকে যেই ভুলগুলি না আমরা ডে টু ডে করে চলেছি, অথচ সেই ভুলগুলি সম্পর্কে আমরা অতটা জানি না, বুঝতেই পারি না যে এই ভুলগুলি আমরা করছি এবং এই ভুলের প্রভাব আমাদের সম্পর্কের উপর পড়ছে। একটা সময় অটোমেটিকলি এই সম্পর্কটা নষ্ট হয়ে যেতে পারে। এটা কিন্তু আমরা অতটা জানি না বলেই কিন্তু ভুলটা করি। কিন্তু প্রশ্ন হলো, জানার পরেও না অনেকে এই কথাগুলি এইখান থেকে বিচার করে না, মানে ভেবে চিনতে বা বুদ্ধি দিয়ে বিচারই করে না, হৃদয়ে নেয় না কথাগুলি, মনের মধ্যে এই কথাগুলি নেওয়ার অবস্থাতেই সে থাকে না। এই কথাগুলি শোনার পর সে যে একটু নিজে রিয়েলাইজ করবে বা নিজেকে বোঝাবে, না সেটা করে না, নিজের জায়গাতেই দাঁড়িয়ে থাকে, সেখান থেকে কিন্তু সরতে চায় না। আমি এই ছেলেটিকে এতটা বোঝানোর পরেও ছেলেটি কিন্তু একজন ইন্টেলিজেন্ট ছেলে, পড়াশোনাতে কত ভালো, কিন্তু এই বিষয়টা কিছুতেই তার মাথাতে ঢুকছে না এবং আমি জানি তোমাদের মাথাতেও কিন্তু এই বিষয়টি সহজে ঢোকেই না। তো আজকে তার জন্যই একটুখানি হলেও তোমাদের ধরানোর চেষ্টা করব। তোমরাও অনেকেই এই ভুলগুলি করো এবং তার জন্য কিন্তু অনেক ভালো সম্পর্ক, একটা সময় হয়তো খুব বেশি ভালোবাসতো, পাগলের মতো ভালোবাসতো, সেই সম্পর্কটাও কিন্তু এই ভুলের কারণে নষ্ট হয়ে যায়। পাশের মানুষটা, তার প্রিয় মানুষটা তাকে ছেড়ে চলে যায়। তবে ভিডিওতে যাওয়ার আগে তোমাদের সবার কাছে আমি কৃতজ্ঞ, কারণ তোমরা যারা আমার সঙ্গে কথা বলো, তোমাদের থেকে না আমি অনেক কিছু শিখি। আমি আমার ভিডিওতে যে বিষয়গুলি তুলে ধরি সেখানে না তোমাদের অবদান অনেক। আমি সবার কাহিনী তুলে ধরি না, কারণ যারা আমাকে রিকোয়েস্ট করে তার কাহিনী শেয়ার করার জন্য তারটাই বলি, তবুও সেখানে কিন্তু এটা দেখি যে সেটা থেকে অরিজিনালি কিছু তোমাদের শেখার রয়েছে কিনা, কারণ সব কাহিনী যে শেয়ার করা যায় তা কিন্তু নয়। যেটা আমার মনে হয় যে এই কাহিনীটি শেয়ার করলে তোমরা রিলেটেড করতে পারবে, এর থেকে কিছু অন্তত পাবে, সেটাই কিন্তু তোমাদের সামনে তুলে ধরি। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলার জন্যই কিন্তু আমি মানুষের মনের মধ্যে কি চলছে, মানুষ কি ভাবছে, মানুষের যে থট, সেটা কিন্তু ধরতে পারি, হিউম্যান সাইকোলজিটা বুঝতে পারি। তো এর ক্রেডিট একমাত্র তোমাদের, কারণ ওই যে বললাম, এই কথাগুলি কখনো কোনো কাহিনীতে পাওয়া যাবে না, কখনো কোনো বইতে পাওয়া যাবে না, কখনো কোনো গল্পতে পাওয়া যাবে না। এগুলো কিন্তু রিয়েল ঘটনা এবং এইগুলি কিন্তু বর্তমানে মানুষের জীবনে ঘটছে। তো তোমাদের ঘটনার থেকে আমি কিছু কথা আত্মস্থ করে সেগুলি কিন্তু তোমাদের কাছে প্রেজেন্ট করতে পারছি। তো আবারও বলছি, তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। তো চলো এবার মূল কাহিনীতে ঢুকি। একটি ছেলেটি একটি মেয়েকে ভালোবাসে। তাদের সম্পর্কটা একটু ভিন্ন, মানে অন্য সবার থেকে একটু ভিন্ন। কিরকম একটু বলছি, ছেলেটা পড়াশোনাতে প্রচণ্ড ভালো, পড়াশোনা নিয়েই ব্যস্ত থাকে, মেয়েটাও কিন্তু পড়াশোনা নিয়েই ব্যস্ত থাকে, সেও কিন্তু পড়াশোনাতে খুব ভালো। এখন যেটা ঘটছে, ছেলেটা না প্রচণ্ড আবেগপ্রবণ এবং ওর লাইফে কিছু কিছু ঘটনা রয়েছে, যেই ঘটনাগুলি কিন্তু ওকে খুব একটা যে সুন্দর জায়গায় রাখে তা কিন্তু নয়। ওর মানসিক যে পরিস্থিতি সেটা না মাঝে মাঝে প্রচণ্ড খারাপ হয় এবং ও চাই ওই খারাপ সময়টা তার সঙ্গে ভাগ করে নিতে, তার সেই ভালোবাসার মানুষটির সঙ্গে। কিন্তু এখানে প্রবলেম হলো, ও যেইটা ভাবছে তার পাশের মানুষটি কিন্তু ওই ভাবনাই থাকে না। মানে সে চাইছে যে এখন আমার মন খারাপ, আমি এই কথাটি ওকে বলি, ও তাহলে এই সময়টা আমাকে দেবে, ও তাহলে আমার কষ্টটা দুঃখটা বুঝবে এবং আমার সঙ্গে অনেকটা সময় কথা বলবে, আমার বিষয়টা রিলেটেড করতে পারবে। কিন্তু ওই মেয়েটিও নিজের জীবনে না প্রতিনিয়ত লড়াই করছে। সে চায় লাইফে অনেক বড় হতে, সাকসেস পেতে, পড়াশোনাতে আরও বেশি মনোযোগ দিতে এবং ছেলেটিকেও বলে তুই এই সাময়িক বিষয়গুলো সরা এবং নিজের পড়াতে ফোকাস দে। কিন্তু ছেলেটি মাঝে মাঝে না তাকে পরীক্ষা করতে যায়, ওর কষ্টটা অনেক সময় বাড়িয়েও বলে যে আমার সঙ্গে এটা ঘটছে, আমার ভালো লাগছে না, আমার মুড অফ, আমি পড়তে পারছি না, আমার কষ্ট হচ্ছে, বিভিন্ন কিছু বলে। কিন্তু মেয়েটি এগুলো একদমই পাত্তা দেয় না। সে এটা বলে যে ঠিক আছে, কিছুক্ষণ একা থাক, একটুখানি নিজের সঙ্গে কথা বল, ঠিক হয়ে যাবে। ও চলে যায় এটা বলে। এইটা না ছেলেটির কষ্ট দেয়। ছেলেটি ভাবে ওকে ওর ভালোবাসার মানুষটি ইগনোর করছে, ওকে ঠিক বুঝছে না। এটা নিয়ে ওর মন খারাপ থাকে অনেকটা পরিমাণ সময়, কিন্তু সে একদম পড়াশোনার থেকে বেরিয়ে চলে যায়। সে ওটা নিয়েই ভাবতে থাকে এবং আমাকে বারবার বলতে থাকে, দিদি দেখো এই কথাটি শেয়ার করলাম কিন্তু ওর কোনো রিয়াকশনই দেখলাম না, ও কি আদৌ আমাকে ভালোবাসে? মনে হয় বাসে না। এই যে ভালোবাসে কি বাসে না এটা নিয়ে যখন ও ভাবতে বসে না, তখন যেটা ঘটে, ওর প্রতি রাগ হয়, মেয়েটির প্রতি কিন্তু রাগ হয় এবং খারাপ লাগা জন্ম নিচ্ছে। তো কারণ সে তার কথা শুনছে না,
তাকে বুঝছে না, এটাই এ মনে করছে এবং অনেক চাপা উত্তেজনা কিন্তু ওর মধ্যে কাজ করে। পরবর্তীতে মেয়েটি যখন কথা বলতে আসে সেগুলো কিন্তু তার উপরে পুরো ঢেলে দেয়। এতে করে আবারও প্রবলেম শুরু হয়, দুজনের মধ্যে গন্ডগোল হয়। মেয়েটি বারবার বলে, তুই আমার লাইফ থেকে সরে যা, আমি তোর সঙ্গে থাকবো না। এবং এ তখন আরও বেশি রিয়াক্ট করে। এই নিয়ে প্রতিনিয়ত প্রবলেম চলতেই থাকছে। এবার তোমাদের প্রশ্ন অনেকগুলো এর মধ্যে উপস্থিত হয়েছে। প্রথম প্রশ্ন হচ্ছে, আমি তাহলে কেন তাকে বুঝিয়ে বলতে পারছি না? এই প্রশ্নটা তোমাদের মাথার মধ্যে নিশ্চয়ই এখন আসছে। বিশ্বাস করো, আমি আমার যথাসাধ্য দিয়ে বোঝানোর চেষ্টা করি, কিন্তু একটা কথা তোমাদেরকেও বলে রাখি, তুমি না যতক্ষণ নিজের থেকে বোঝার জন্য রেডি হচ্ছ, তোমার সঙ্গে যেটা ঘটছে আমি তোমাকে বলতে পারি এই বিষয়গুলি ঘটছে, এই কাজগুলি করো না, এখান থেকে বেরিয়ে না আসলে তোমার সমস্যা হবে। এগুলো কিন্তু পরবর্তীতে তোমার উপর বাজেভাবে প্রভাব ফেলবে, এটা কিন্তু আমি প্রতিনিয়ত বলি। তবে ওই যে বললাম, তুমি যদি না বুদ্ধি দিয়ে ভাবো তাহলে কোনোটাই তোমার কানের মতো ঢুকবে না। ভালোবাসার সম্পর্ক মানেই কিন্তু সেখানে আবেগ বেশি থাকে। ও না আবেগ দিয়ে বেশি ভাবে। অত বুদ্ধিমান একটা ছেলে এখানে বুদ্ধিকে একদমই প্রয়োগ করে না, কেবলমাত্র সবকিছু আবেগ দিয়ে বিচার করে। এবং তোমরা যারা প্রেম করো তোমরা প্রত্যেকেই কিন্তু এটাই করো। অবশ্যই প্রত্যেকের মধ্যে আবেগ থাকাটা ভালো, কিন্তু একটা বিষয় আমি তোমাদেরকে ধরানোর চেষ্টা করব। আমরা যে ভুলটা করি সেটা হলো, আমরা না একটা নিজের কল্পনার জগৎ তৈরি করে নিই যে আমার ভালোবাসার মানুষ মানে এরকম এরকম হবে। এরপর যখন প্রথমে তার সঙ্গে মিশি তখন কিন্তু কল্পনার সঙ্গে অনেকটাই ম্যাচ করে যায়। কারণ কল্পনার জগতে একটা রানী, সেই রানীর সব কিছু আমার কথা অনুযায়ী চলবে, আমাকে প্রায়োরিটি দেবে, তার জীবনে আমি কিন্তু সব, এটাই কিন্তু আমরা ভাবি। একটা মেয়েও কিন্তু সেম ভাবে, সেও কিন্তু ভাবে যে আমি যাকে ভালোবাসি সে তো রাজা, আমার সমস্ত কিছু শুনবে, আমার সমস্ত ইচ্ছা চাহিদা সে পূরণ করবে, আমার ইচ্ছা চাহিদা, আমার মনের কথা বোঝা, আমাকে বোঝার জন্য সে সবসময় রেডি হয়ে থাকবে। এটা কিন্তু একটা মেয়েও ভাবে। কিন্তু এখানে একটা বিষয় তোমরা ছেড়ে যাও, সেটা হচ্ছে, দেখো তুমি একটা কল্পনা নিয়ে বসে রয়েছো। ধরো তুমি এটা ভাবছো যে আমি যখন কষ্টের মধ্যে থাকবো বা আমার লাইফে যখন খারাপ কিছু ঘটবে তখন সে আমার পাশে থাকবে, আমাকে বুঝবে, অনেকটা সময় দেবে, আমার দুঃখে সে কিন্তু দুঃখিত হবে। আমরা কোনো একটা থট তার সঙ্গে শেয়ার করছি এবং সেটা শেয়ার করার সঙ্গে সঙ্গে না আমরা এটাও ভেবে নিচ্ছি যে ও এখন এটা বলবে। আমরা পার্টিকুলার কিছু কথা শোনার জন্য কিন্তু নিজেকে প্রস্তুত করে রাখি ওই মুহূর্তে। প্রবলেম যেটা ঘটে, আমি যেটা শোনার জন্য প্রস্তুত হয়ে বসে রয়েছি সে হয়তো সেইভাবে কথাটা বললো না বা সেইভাবে বিষয়টি নিল না, তখন আমার মনে হয় যে ও মনে হয় আমাকে ভালোবাসছে, আমাকে বোঝে না ঠিক মতো। কিন্তু এই ধারণাটি না সবসময় সঠিক নয়, কারণ তার মনের মধ্যে হয়তো অন্য কিছু চলছে বা তার নিজের ভাবনা রয়েছে। সে তার ভাবনা দিয়ে তোমাকে ভাববে, তোমার ভাবনায় যে সবসময় সে ভাবিত হবে বা তোমার ভাবনার সঙ্গে যে সবসময় তার মিল ঘটবে এটা কিন্তু কখনো হয় না। প্রতিটা মানুষ না আলাদা, তাদের চাওয়া আলাদা, তাদের ভাবনা আলাদা, তাদের জগৎ আলাদা। আমরা দুটো মানুষ এক হয়েছি মানে একদম পুরোপুরি আমার মতো সে চলবে বা আমি তার মতো চলবো তা কিন্তু হয় না। এই ছোট্ট বিষয়টা আমাদের বোঝা উচিত। দেখো আমি তোমাদেরকে বারবার বলি, একটা সম্পর্কের জান বা প্রাণ হলো বোঝাপড়া। বোঝাপড়া সুন্দর না হলে কখনো না সেই সম্পর্কটা সুন্দর হয় না। তবে বোঝাপড়া মানে এটা নয় যে আমাকে পুরোই সে বুঝবে, আমারও তো দায়িত্ব রয়েছে তাকে বোঝার। সবসময় সে কেন আমাকে বুঝবে, আমিও তো তাকে বুঝবো। যে ওর মনটা হয়তো এই মুহূর্তে ভালো নেই তাই হয়তো আমার কথাটা ততটা সুন্দর করে শুনলো না, এটা কিন্তু হয়। কিন্তু আমরা এটা ভাবি না, আমরা যেটা করি ওই বিষয়টা নিয়ে অনেকটা সময় হ্যাজাতে থাকি এবং বিভিন্ন এমন কথা বলে ফেলি যেই কথাগুলি তাকে কিন্তু আঘাত দেয়। পরবর্তীতে সেই কথাগুলি তার মনের মধ্যে জমতে থাকে এবং ওই কথাগুলি কিন্তু সে বার করে না, কারণ তুমিও হয়তো পরবর্তীতে কথাগুলি ভুলে গেছো, দুজনে মিল হয়ে গেছে। পরবর্তীতে যে ওই কথাগুলি বা ওই বিষয়টি নিয়ে একটু ডিসকাস করা উচিত ছিল, তোমার যদি ভুল হয়ে থাকে সেই ভুলটা স্বীকার করা উচিত ছিল, এটা কিন্তু তোমরা ভাবো না। আমি ঠিক এইখানেই তোমাদের বলি, যখন কোনো একটা বিষয় তুমি বুঝতে পারছো আমার ভুল ছিল, তখন না তার কাছে সরি চেয়ে নাও। যখন তুমি সরি চেয়ে নেবে তখন না সেটা তার মধ্য থেকে রিমুভ হয়ে যাবে, কিন্তু তুমি যদি সরি না চাও না ওটা তার মধ্যে থেকে যাবে। পরবর্তীতে আবার হয়তো ছোটোখাটো বিষয় নিয়ে ঝামেলা হওয়া শুরু হয়েছে, তখন না ওই মুহূর্তে আগের ওই কথাটি ওর মধ্যে এসে যোগ দেয় এবং সেটা না বিশাল বড় আকার ধারণ করে এবং দুজনের মধ্যে ওইখান থেকে না ফাটল হওয়া শুরু হয়। কি বলতো, একটা সম্পর্কের মধ্যে আমরা খুব ছোট ছোট বিষয় নিয়ে না বারবার অভিযোগ করতে থাকি, তোমার এইটা খারাপ, ওইটা আমার ভালো লাগেনি, তুমি এটা করনি, তুমি এটা আমাকে বোঝোনি। এই যে বারবার অভিযোগ, বিশ্বাস করো কারণ না নিজের প্রতি অভিযোগ শুনতে একটু ভালো লাগে না। তুমি সেখানে বারংবার অভিযোগ করে চলেছো, তাকে বারবার পরীক্ষার মুখে ফেলছো, বারবার পরীক্ষা নিচ্ছ। এটা যদি কন্টিনিউয়াস করতে থাকো না একটা সময় সে বুঝে যাবে, তখন না তোমার কাছ থেকে সে সরে যাবে। আরো একটা বিষয় আমি এখানে যোগ করব। দেখো যখন তুমি দেখছো যে
আমি যেটা বলছি সেটা বোঝার মতো অবস্থাতে সে নেই বা বুঝছে না, তখন এখানে দুটো কাজ করতে পারো। এক, তাকে তার মতো ছেড়ে দিতে পারো। এটা মেনে নাও যে সে তার মতো ভাবছে, আমি আমার মতো তাকে ভালোবাসি, অনেকটা ভালোবাসি, ভীষণ ভালোবাসি। একটা সময়ে হয়তো আমি ভালোবাসতে বাসতে সেও আমাকে বুঝবে। আমি যতটা তাকে ভালোবাসছি, যতটা তাকে বুঝছি, সেও আমাকে ততটাই ভালোবাসবে, ততটাই বুঝবে। এটা ধরে এগিয়ে যেতে পারো। আর তা না হলে যদি তুমি দেখো আমাকে একদমই বুঝছে না, আমার কোনো ফিলিংসের তার কাছে কোনো মূল্য নেই, এটা যদি তুমি বুঝতে পারো, তাহলে সেখান থেকে সরে এসো। কারণ তুমি জোর করে বা বুঝিয়ে কখনো না তোমার অনুভূতিটা তাকে বোঝাতে পারবে না। অবশ্যই আমরা যখন সম্পর্কে থাকি আমরা এটা চাই যে আমাকে সে বুঝুক, আমার ফিলিংসটা সে বুঝুক, আমার পরিস্থিতি সে বুঝুক, আমার খারাপ সময়েও সে সঙ্গে থাকুক, আমার ভালো সময়েও সে আমার সঙ্গে থাকুক। আমরা দুটো সময়েই কিন্তু আমাদের ভালোবাসার মানুষটিকে আমাদের কাছে চাই। তবে তোমাকে তার সাইকোলজিটা বুঝতে হবে। তুমি হয়তো যেভাবে ভাবছো সে হয়তো সেভাবে ভাবছে না। তুমি ভাবছো তোমাকে সে গুরুত্ব দিচ্ছে না, আদেও না সেটা ঘটছে না। হয়তো সে নিজের লাইফে অনেক রকম প্রবলেমের মধ্য দিয়ে যাচ্ছে, সে নিজেই এত ফার্স্ট্রেটেড যে তোমার কথাটা তার মধ্যে হয়তো যাচ্ছে না, সে ফিল করতে পারছে না, বা প্রতিনিয়ত তার সঙ্গেই এমন কিছু খারাপ ঘটনা ঘটে চলেছে যে তোমার এই খারাপ বা তোমার এই নেগেটিভ জিনিসগুলো না সে জাস্ট নিতে পারছে না, তার জন্যই কিন্তু ইগনোর করছে। এখানে না আরো একটা বিষয় বোঝার রয়েছে। এই প্রবলেমটা কখন ঘটে জানো? যখন আমরা প্রেমটাকেই জীবনের সবকিছু ধরে নিই, মানে ওই মানুষটা ছাড়া আমার জীবন পুরো অন্ধকার। দেখো, আমি বারংবার তোমাদের বোঝানোর চেষ্টা করছি, বর্তমান দিন অনুযায়ী কার জীবনে কখন কি ঘটবে কেউ জানে না। তো নিজেকে নিজে ভালো রাখার চেষ্টা করো। অন্য কেউ তোমার সঙ্গে ভালো করে কথা বলবে বা ভালো ব্যবহার করবে, তার ওপর যদি ডিপেন্ড করে তোমাকে চলতে হয়, তাহলে তোমার না ভালো থাকা আর হবে না। আমি তোমাদেরকে বলি, তুমি নিজের মতো করে থাকো, নিজে ভালো থাকো, তাহলে দেখবে তোমার না তার প্রতি আর কোনো অভিযোগ আসছে না। সে যেমনই তোমার সঙ্গে কথা বলছে সেটা তোমার ভালো লাগছে, প্রতিটা বিষয় ভালো লাগছে। কিন্তু অভিযোগ তখনই আসে যখন না আমরা কেবলমাত্র সেই মানুষটাকে নিয়েই পড়ে থাকি। আমি তোমাদেরকে প্রতিবার প্রতিটা ভিডিওতে বোঝানোর চেষ্টা করি, নিজেকে বেশি প্রায়োরিটি দাও, নিজের কাজটাকে ফার্স্ট অপশানে রাখো, তারপর সম্পর্কটাকে রাখো। তাহলে তোমার জীবনের পুরো ফোকাসটা তার উপরে যাবে না এবং তার প্রতিটি বিষয় তোমাকে কিন্তু ধরতে ইচ্ছা করবে না। খুঁটিনাটি বিষয় তুমি এমনিতেই এড়িয়ে চলে যাবে, ওগুলো তোমার চোখের সামনে আসবেই না। কারণ তুমি অনেক বেশি ব্যস্ত মানুষ, নিজেকে নিয়ে ব্যস্ত রয়েছো, নিজের জীবন নিয়ে ব্যস্ত রয়েছো। ওই মানুষটার ভালোবাসা তোমার কাছে ওপরই পাও না, অলংকার একটা। এইভাবে চলো, দেখবে অনেক বেশি ভালো হবে। দেখো, এটাও ঠিক, কিছু মানুষ রয়েছে যারা কিন্তু ভীষণই লাকি। সে যেমনটা ভাবে, যেমনটা চায়, তার ভালোবাসার মানুষটি তাকে পড়তে পারে এবং সেই অনুযায়ী কিন্তু চলার চেষ্টা করে, তাকে ভালো রাখার জন্য এমন অনেক কিছু করে, হয়তো তার ইচ্ছার বিরুদ্ধে গিয়েও করে যে আমি এই কাজটা করলে ও ভালো থাকবে, ও একটু হ্যাপি হবে। এটা কিন্তু করা উচিত, সম্পর্কের মধ্যে না রেসপন্সিবিলিটি রাখা খুব উচিত, কিন্তু সেটা সবাই রাখে না, ম্যাক্সিমাম মানুষই কিন্তু রাখে না। ওই যে বললাম, যারা খুব লাকি তারা কিন্তু এমন মানুষ পায়, সে কিছু বলার আগে তার সামনের মানুষটি তার প্রতিটি চাহিদা বুঝে যায় এবং সেই অনুযায়ী স্টেপ নিয়ে নিয়ে চলে। এই সম্পর্কটা খুব হেলদি একটা সম্পর্ক হয়। কিন্তু এরকম মানুষ, ওই যে বললাম, খুব কম। ম্যাক্সিমাম সম্পর্ক আটকে যায় এটা ভেবে যে তুমি আমাকে বুঝছো না, সামনের মানুষটি বলছে তুমি আমাকে বোঝো না, তুমি আমাকে চিনতেই পারোনি। এই যে ছোট্টখাট্ট বিষয় নিয়ে এ বলছে তুমি আমাকে বোঝো না, ও বলছে তুমি আমাকে বোঝো না। এই যে গন্ডগোল, এর থেকে না খুব ভালো সম্পর্ক নষ্ট হয়ে যায়। এই গন্ডগোলের থেকে হয়তো একটা সময় পাগলের মতো ভালোবাসতো, সেই ভালোবাসাটাও কিন্তু শেষ হয়ে যায় সামান্য এই ভুল বুঝাবুঝির জন্য। তো পরিশেষে আমি তোমাদের সকলের উদ্দেশ্যে একটা কথাই বলবো, নিজেকে নিয়ে খুশিতে থাকো, নিজের একটা আলাদা জগৎ তৈরি করো, কারোর উপর ডিপেন্ড হয়ে যেন তোমাকে বাঁচতে না হয় এরকম একটা জায়গা তুমি নিজের জন্য তৈরি করো। বর্তমান দিনে না এটা খুব প্রয়োজন, কারণ আমরা দেখতে পাচ্ছি কত ভালো ভালো সম্পর্ক, কত দিনের সম্পর্ক কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। দেখো, একটা মানুষ আমাকে ছেড়ে চলে যাচ্ছে মানে আমি শেষ, এই ভাবনা থেকে এখন বেরিয়ে আসার সময় এসেছে। আমি নিজেকে নিয়ে ভালো থাকবো, নিজের কাজ নিয়ে ভালো থাকবো, একটু সময় লাগবে, পুরো পরিস্থিতিটা হ্যান্ডেল করতে একটু সময় নিজেকে দিতে হবে, কিন্তু আমি শেষ এই ভাবনাটা একদমই ভাবা যাবে না। নিজেকে নিয়ে ভালো থাকাটা এবার আমাদেরকে শিখতে হবে। তার উপরে যদি ভালোবাসার মানুষটা তোমার মনের মতো হয়ে যায়, তোমাকে বোঝে, তাহলে তো খুব ভালো। এক অপরের অনুভূতি বোঝাটা ভীষণই জরুরি, কিন্তু ওই যে বললাম, সবাই এমন মানুষ জীবনে পায় না। তো চলো, আজকের ভিডিও এখানেই শেষ করছি। এতক্ষণ আমি তোমাদের সঙ্গে ছিলাম, তোমাদের বন্ধু রোজিনা ব্যানার্জি। আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ থেকো।